স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। বানি ওয়াজ এ র্যাবিট, হিজ বারো ওয়াজ বিসাইড এ পন্ড, হিজ বেস্ট ফ্রেন্ড ওয়াজ পানি, পানি ওয়াজ এ ফিশ, সি লিভড ইন দ্য পন্ড, এভরি আফটারনুন পানি ইউজড টু সুইম ক্লোজ টু দ্য ব্যাঙ্ক, Bunny sat on the bank, the two of them talked till evening. One afternoon, Bunny said, "Tomorrow is my birthday. You must come." Bunny said, "I cannot come. I cannot swim like you." He was sad. Bunny told him, "Don't be sad, Bunny. Take a boat and come." তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। বানি ছিল খরগোশ, একটি পুকুরের পাশে ছিল তার গর্ত, তার প্রিয় বন্ধু ছিল পানি, পানি ছিল মাছ, সে পুকুরে থাকতো, প্রতি বিকেলে পাড়ের কাছাকাছি সাঁতার কাটতো পানি, খরগোশ পাড়ে এসে বসলো, দুজন সন্ধ্যা পর্যন্ত কথা বলল। একদিন বিকেলে পানি বলল, কাল আমার জন্মদিন, তোমাকে আসতেই হবে। খরগোশ বলল, আমি আসতে পারবো না, আমি তোমার মতো সাঁতার কাটতে পারি না। সে দুঃখিত বোধ করলো। পানি তাকে বলল, দুঃখ পেও না বানি, নৌকা নিয়ে চলে এসো। এ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স 1 into 5 = 5। এ হু ওয়াজ বানি অর্থাৎ বানি কে? অ্যান্সার বানি ওয়াজ এ র্যাবিট অর্থাৎ বানি হচ্ছে একটা খরগোশ। বি হু ওয়াজ বানিজ ফ্রেন্ড অর্থাৎ বানির বন্ধু কে? অ্যান্সার পানি ওয়াজ বানিজ ফ্রেন্ড অর্থাৎ বানির বন্ধু হলো পানি। সি হোয়ার ডিড পানি লিভ অর্থাৎ পানি কোথায় বাস করত? অ্যান্সার পানি লিভড ইন দ্য পন্ড অর্থাৎ পানি পুকুরে বাস করত। ডি হু ইউজ টু সুইম অর্থাৎ কে সাঁতার কাটত? অ্যান্সার পানি ইউজ টু সুইম অর্থাৎ পানি সাঁতার কাটত। ই হু স্যাট নিয়ার দ্য ব্যাঙ্ক অর্থাৎ তীরের কাছে কে বসেছিল? অ্যান্সার বানি স্যাট নিয়ার দ্য ব্যাঙ্ক অর্থাৎ তীরের কাছে বানি বসেছিল। বি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 into 5 = 5 অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে প্যাসেজ থেকে খুঁজে নিয়ে পূরণ করতে হবে। এ বানিজ বারো ওয়াজ ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে বিসাইড এ পন্ড। বি পানি ইনভাইটেড বানি ফর হার ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে বার্থডে। সি বানি ওয়াজ স্যাড বিকজ ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে হি কুড নট সুইম লাইক পানি। ডি এ হোল মেড বাই এ র্যাবিট ইজ ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে বারো। ই এ সাইড অফ এ পন্ড অর রিভার ইজ ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে ব্যাঙ্ক। 2. রাইট ডাউন দ্য নেমস অফ 2 fruits and 2 vegetables 1 into 4 = 4 অর্থাৎ দুটি ফল এবং দুটি সবজির নাম তোমাদেরকে লিখতে হবে। তো দুটি ফ্রুটসের নাম লিখবে অ্যাপেল এবং ব্যানানা, আর দুটি ভেজিটেবলের নাম লিখবে ক্যারট এবং ব্রিঞ্জেল। অ্যাপেল অর্থাৎ আপেল, ব্যানানা অর্থাৎ কলা, ক্যারট হচ্ছে গাজর, ব্রিঞ্জেল অর্থাৎ বেগুন। 3. ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। প্রশ্নের মান 1। কাউ, গোট অ্যান্ড শিপ লিভ অন ড্যাশ, গ্রাস অর মিট অর্থাৎ গরু ছাগল এরা কী খায়? অবশ্যই ঘাস খায়, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো GRASS, গ্রাস। 4. রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 5 = 5 অর্থাৎ শব্দগুলির বিপরীতার্থক শব্দ তোমাদেরকে লিখতে হবে। তো প্রথমে রয়েছে এ স্লো অর্থাৎ ধীরে ধীরে, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ফাস্ট অর্থাৎ দ্রুত। বি পুওর অর্থাৎ গরিব, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে রিচ অর্থাৎ ধনী। সি নেয়ার অর্থাৎ কাছে, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ফার অর্থাৎ দূরে। ডি স্যাড অর্থাৎ দুঃখিত, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে হ্যাপি অর্থাৎ খুশি। ই ডে অর্থাৎ দিন, এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে নাইট অর্থাৎ রাত্রি। 5. মেক মিনিংফুল ওয়ার্ডস ফ্রম দ্য জাম্বেল লেটার্স 1 into 5 = 5 অর্থাৎ এটাকে তোমাদেরকে কী করতে হবে, এলোমেলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে,
সেটাকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। তো প্রথম রয়েছে ARMFRE, এটাকে যদি আমরা সাজাই তাহলে পাবো FARMER, ফার্মার অর্থাৎ কৃষক। PAOWSRR, এটাকে যদি আমরা সাজাই তাহলে পাবো স্প্যারো অর্থাৎ চড়ুই পাখি। CUBTTERLFY, এটাকে যদি আমরা সাজাই তাহলে পাবো বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি। DLLYOEW, এটাকে যদি আমরা সাজাই তাহলে পাবো ইয়েলো অর্থাৎ হলুদ। EHAIRC, এটাকে যদি আমরা সাজাই তাহলে পাবো চেয়ার। 6. মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস 1 into 5 = 5, অর্থাৎ নিচে দেখো কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে দিয়ে তোমাদেরকে বাক্য রচনা তৈরি করতে হবে। তো প্রথম রয়েছে গ্রিন অর্থাৎ সবুজ, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে ট্রিজ মেক আওয়ার ওয়ার্ল্ড গ্রিন। ভ্যান অর্থাৎ ভ্যান গাড়ি, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে ভ্যান হ্যাজ 3 হুইলস। হুইল অর্থাৎ চাকা, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে হুইলস মেক আওয়ার লিভস বেটার। কার অর্থাৎ গাড়ি, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে এ কার হ্যাজ 4 হুইলস। বুক অর্থাৎ বই, এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আই হ্যাভ মেনি বুকস। 7. ম্যাচ কালাম A উইথ কালাম B 1 into 5 = 5, অর্থাৎ কালাম A এর সাথে কালাম B তোমাদেরকে মিল করাতে হবে। তো প্রথম রয়েছে কালাম এর হুইল অর্থাৎ চাকা, এটার সাথে মিলবে কালাম B এর ট্রাম এর সাথে। রুট অর্থাৎ শিকড়, এটার সাথে মিলবে কালাম B এর প্ল্যান্ট অর্থাৎ চারাগাছ এর সাথে। কলিফ্লাওয়ার অর্থাৎ ফুলকপি, এটার সাথে মিলবে কালাম B এর ভেজিটেবলস অর্থাৎ শাকসবজি এর সাথে। অটো, এটার সাথে মিলবে কালাম B এর ভেহিকেল এর সাথে। সিগাল অর্থাৎ শঙ্খচিল, এটার সাথে মিলবে কালাম B এর বার্ড অর্থাৎ পাখি এর সাথে। 8. টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 5 = 5, অর্থাৎ সঠিক উত্তরের ওপরে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। তো প্রথম রয়েছে দেয়ার আর মেনি কার অর কার্ডস ইন দ্য টাউন, এখানে সঠিক উত্তর হবে CARS, কার্ডস, তো এটার ওপরে আমরা টিক চিহ্ন দেবো। স্কুইরেলস লিভ অর লিভস ইন দ্য ট্রিজ, এখানে সঠিক উত্তর হবে LIVE, লিভ, তো এটার ওপরে আমরা টিক চিহ্ন দেবো। মুন্নি ইজ এ গার্ল অর গার্লস, এখানে সঠিক উত্তর হবে GIRL, গার্ল, তো এটার ওপরে আমরা টিক চিহ্ন দেবো। রাম হেল্প অর হেল্পস হিজ ফাদার, তো এখানে সঠিক উত্তর হবে HELPS, হেল্পস, তো এটার ওপরে আমরা টিক চিহ্ন দেবো। ট্রিজ হেল্প টু ব্রিং অর ব্রিংস রেন, এখানে সঠিক উত্তর হবে BRING, ব্রিং, তো এটার ওপরে আমরা টিক চিহ্ন দেবো। 9. কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স 1 into 5 = 5, অর্থাৎ হেল্প বক্সে যে সমস্ত শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো হেল্প বক্সে রয়েছে অ্যাম, ইজ, আর। তো প্রথম রয়েছে দেখো টম ড্যাশ এ গুড বয়, যেহেতু এখানে একজনকে বোঝাচ্ছে তাই আমরা প্রথম শূন্যস্থানে বসাবো IS, ইজ। অরেঞ্জেস ড্যাশ সুইট, এখানে যেহেতু অনেকগুলো অরেঞ্জকে বোঝাচ্ছে তাই এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ARE, আর। আই ড্যাশ এ স্টুডেন্ট, এখানে যেহেতু আই রয়েছে তাই এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো AM, অ্যাম। সি ড্যাশ মাই ফ্রেন্ড, এখানে যেহেতু একজনকে বোঝাচ্ছে তাই এখানে আমরা IS, ইজ বসাবো। ইউ ড্যাশ টল, এখানে যেহেতু ইউ রয়েছে তাই এখানে আমরা পঞ্চম শূন্যস্থানে বসাবো ARE, আর। 10. রাইট 5 সেন্টেন্স অন ক্যাট ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন বিলো, প্রশ্নের মান 5, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে পেট, লেগস, আইস, মিল্ক, ফিজ, মিউ, এটা দিয়ে তোমাদেরকে বিড়াল সম্পর্কে 5টা বাক্য লিখতে হবে। তো প্রথমে তোমরা প্রথম বাক্যটাতে লিখবে ক্যাট ইজ এ পেট অ্যানিমেল। দ্বিতীয় বাক্যতে লিখবে ইট হ্যাজ 4 legs, 2 eyes। 3 নম্বর বাক্যতে লিখবে ইট লাইকস টু ড্রিঙ্ক মিল্ক। 4 নম্বর বাক্যতে লিখবে ইটস ফেভারিট ফুড ইজ ফিশ। এবং 5 নম্বর বাক্যতে লিখবে ইটস সাউন্ড ইজ মিউ। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।
সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।